আইটেম গাল খ্যাত অভিনেত্রী নাইলা নাইম। উপদেষ্টা নাহিদের কারণে অতিরিক্ত জেম দুর্ভোগের ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। কারণ নাহিদ আর মডেল নাইলা নাইম তার দুজনের বাসার কাছাকাছি। তার রাস্তায় জেমের বিরক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাইলা নাইম। আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও। তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের বাসভবন ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। এর ঠিক কাছাকাছি বসবাস করেন মডেল অভিনেত্রী নাইলা নাইম। সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে বিপাকে পড়েছেন তিনি, যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আইটেম গার্ল খ্যাত এই অভিনেত্রী। পরে অবশ্যই স্ট্যাটাসটি ফেসবুক পেজে আর খুঁজে পাওয়া যায় নাই। ফেসবুকে নাইলা নাইম লিখেছেন, আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। ওনার অতিরিক্ত সেফটি মেনটেন করার জন্য বাসা যেতেও জেম, বাহির হতেও জেম। জেম খায় দুই বেলায়। ভালোবাসায় ভিজে দাও না। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নাইলা নাইম বলেন, এটা মজা করে লিখেছি আর বেশি কিছু না। মূলত আমার বাড়ির সামনে রাস্তার খানাখন্দের ভরা, রাস্তার অবস্থা বেহাল। এটুকুই, সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এই জন্যই প্যারার মধ্যে আছে কথাটি লিখেছি। তিনি আরও বলেন, একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশেপাশে কারো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ওই একটাই জেম। রাস্তাটা ঠিক হলে সমাধান হবে। মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে নাইলা নাইম বলেন, এখন পরিবার নিয়ে ব্যস্ত আছি। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছে। আমার ভাই দেশের বাইরে থাকেন, ফলে বাসার সকল দায়িত্ব এখন আমার উপর। তাই আপাতত পরিবারকে সময় দেওয়া ছাড়া আর কোনো কাজ করার সুযোগ নেই। আর চেম্বার নিয়েও ব্যস্ত আছি। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি একজন দন্ত চিকিৎসক। আগে খিলগাঁওয়ে আমার নিজের চেম্বার ছিল, এখন বনশ্রীতেও একটি চেম্বারে বসি। নিজের হাতে পীড়াটা পারে না।